ভারতের ত্রিপুরার বিলুনিয়া পাইকলা বাজার থেকে গোপন খবরের ভিত্তিতে বিলুনিয়া থানা গোয়েন্দা বাহিনী এবং বিএসএফ এর সহযোগিতায় আগরতলা জিআরবি থানার পুলিশ এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে। পাচারকারীর নাম রাজীব দাস, বয়স ৩৫, পিতা শঙ্কর দাস, বাড়ি পাইখলা, দক্ষিণ মান্ডারিয়া, বিলুনিয়া, দক্ষিণ ত্রিপুরা। রাজীব দাস দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং তার বিরুদ্ধে মানব পাচার সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ রাজীব দাসের বিরুদ্ধে একাধিক তল্লাশি চালানো হয়েছে, তবে সে প্রাথমিকভাবে পুলিশের নজর এড়িয়ে গা ঢাকা দিয়েছিল। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। ধৃত পাচারকারীদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা দিয়ে পুলিশ ধারণা করছে যে আরও কিছু পাচারকারী পুলিশের জালে ধরা পড়তে পারে। রেল পুলিশ এ ব্যাপারে আরও তদন্ত শুরু করেছে এবং তারা আশা করছে রাজীব দাসের মাধ্যমে মানব পাচারের এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করা সম্ভব হবে। রেল পুলিশ জানায়, এই পাচার চক্রটি মূলত সীমান্তের কাছাকাছি এলাকায় সক্রিয় এবং নিয়মিতভাবে অবৈধ মানুষকে পাচার করে থাকে। এই পাচারকারীরা নির্দিষ্ট এলাকাগুলোর মধ্যে তাদের যোগাযোগ স্থাপন করে এবং টাকার বিনিময়ে মানুষকে পাচার করে, যারা সাধারণত দারিদ্র বা রাজনৈতিক অস্থিরতার শিকার। এদিকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং সীমান্তের অস্বচ্ছতা মানব পাচারের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। বিশেষত দক্ষিণ পূর্ব অঞ্চলে সীমান্ত এলাকায় নজরদারি কম হওয়ায় পাচারকারীরা সহজেই তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। পুলিশ আরও জানিয়েছে যে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পুলিশ কর্মকর্তারা আশা করছেন যে এই গ্রেফতারের মাধ্যমে একাধিক মানব পাচারকারীকে আটক করা সম্ভব হবে এবং পাচারের এই চক্রটির মূল হোতাদের খুঁজে বের করা সম্ভব হবে। গত আগস্ট থেকে এই পর্যন্ত কতজন বাংলাদেশ এবং কতজন ইন্ডিয়ান টাউটকে আপনারা আটক করেছেন? আমাদের আগরতলা জিআরপি থানাতে মানে 1 আগস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা যে একটা কাউন্ট করেছি, এখানে টোটাল 87 মানে 87 জন বাংলাদেশি নাগরিক এবং 10 জন রোহিঙ্গা আছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন উইদাউট পাসপোর্ট বা কোনো রকম ডকুমেন্ট ছাড়া, এবং যাদের সাহায্যে তারা মানে এখানে আগরতলা পর্যন্ত এসেছে। এরকম আমরা 28 জন ভারতীয় মানে দালালকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকে আমরা আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং এখন তারা জেলখানাতে আছে। এই পর্যন্ত কয়টি কেস রেজিস্ট্রিত হয়েছে আপনাদের? 1 আগস্ট থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আমরা এরকম প্রায় 25টি মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানা। বর্তমানে সবগুলি তদন্ত চলছে এবং কিছু চার্জশিটও হয়েছে এবং যেগুলি বাকি আছে এগুলি তদন্ত চলছে। স্যার, একটা বিষয়, যে বাংলাদেশিগুলিদেরকে আপনারা আটক করছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রাথমিক তথ্য অনুযায়ী কি স্বীকারোক্তি করছে ওরা? হ্যাঁ, প্রাথমিকভাবে তো তারা এটাই বলছে যে তারা এখানে কাজ করার সুবিধাতেই মানে এখানে আসা আর কি, প্রিলিমিনারি তারা যা বলছে আর কি। তো আমরা এই বিষয়ে ছাড়াও আমরাও মানে তাদের দফায় দফায় ইন্টারোগেশন করেছি এবং করছি, এখন রীতিমতো করছি। তো এমন কিছু কিছু ব্যাপার আছে, মানে কিছু কিছু আবার এমনও আছে যে তাদেরও কোনো আত্মীয় স্বজন এখানেও আছে, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু এরকম আছে বলছে, কিন্তু তারাও সঠিকভাবে বলতে পারে না যে এক্সাক্ট ওই জায়গাতে। তো আমরা ওইগুলি যে তাদের কাছ থেকে যেই মানে আত্মীয় স্বজন বা ওইরকম রিলেটিভ আছে, আমরা আমাদের যে উদ্যোতন কর্তৃপক্ষ আছে আমরা ওনাদেরকে প্রেরণ করি, মানে যাতে এটা ওভারঅল মানে ইন্ডিয়া বেসিস এটা দেখা কি ব্যাপারটা আসলে কি। আচ্ছা, যারা প্রবেশ করছে এর মধ্যে মহিলা পুরুষের দেশের মধ্যে কারা মহিলা বেশি না পুরুষ? এটা 50-50 না, তবে মহিলার বাঘটা একটু বেশি আমার যা মনে হচ্ছে আর কি, মানে 60-40 এরকম হবে আর কি। থ্যাংক ইউ স্যার। ব্যুরো রিপোর্ট, রিধি নেটওয়ার্ক।